বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। তো আচার্যদেবের আরেকটি মানে কথা কাহিনী শুনুন। 8 জ্যৈষ্ঠ 23 মে 2023 একটি মেয়েকে সাথে নিয়ে প্রণাম করে তার মা বললেন, তার মেয়ে মাথা সারাক্ষণ নানান আজগুবি চিন্তা, মানুষ কেন খারাপ কাজ করে, কেন এভাবে করে, কেন ওভাবে করে, ইত্যাদি ইত্যাদি। তো পূজ্যপাদ আচার্যদেব বললেন, মানুষ 3 রকমের হয়, দেব মানুষ, সাধারণ মানুষ আর দানব। তো একটা ঘড়ি পেন্ডুলিয়ামের মতো, যখন ভালো কাজ করে সকলের ভালো করে সে দেবতা, যখন নিজের কথা ভাবে, নিজেকে নিয়ে সে ব্যস্ত, সে মানুষ, আর ক্ষতি করলে সে দানব। পেন্ডুলুম কি ধরে ঝুলে আছে তার উপর নির্ভর করে সে কি কাজ করবে, কোন দিকে যাবে। ত্রিপুরা থেকে তিনি এভাবে বলে দিলেন ওনাকে। তো আরেকটি হলো, ত্রিপুরা থেকে আগত এক দম্পতি কোলে করে একটি বাচ্চা 15 বছর অপকৃষ্ট অবস্থা হাত পা ছুটছে। আচার্যদেবের কাছে নিবেদন করছেন, ছেলেটির ছোটোবেলায় মাসির কোলের থেকে পড়ে গিয়ে এরকম হয়েছে। তো শুনে আচার্যদেব তখন বললেন, বাচ্চাটিকে এক পলক দেখার পরে বললেন, মাসির কোল থেকে পড়ে এরকম হয়নি, এটা আগে মাথা ঢোকাও, ওর জন্মের সময় থেকেই অটিজম আছে। এরপর মাটিকে জিজ্ঞাসা করলেন, আপনার রাতে প্রসব যন্ত্রণা হয়ে উঠেছিল মনে করুন তো? মাটি বললেন, আজ্ঞে হ্যাঁ। পরম পূজ্যপাদও বললেন, আর সে রাতে ডক্টর আপনাকে ওষুধ দিয়ে বলেছিল সকালে আসুন মনে করুন? মাটি বললেন, আজ্ঞে ভোরবেলা হয়েছে। তো পূজ্যপাদ আচার্যদের তো তাহলে যে ডক্টর নিজের সুবিধা মতো ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলা এসে অপারেশন করেছে সে হলো কালপিট ওর মাসি না। যদি সত্যকে জানতে চান তাহলে এটাই হলো সত্য। সত্যকে জেনে আগে ওর মাসিকে এই দোষ থেকে মুক্ত করুন। এরপর যেটা হয়ে গেছে সেটার সাথে কি করে লড়াই করতে হবে সেটা শিখুন। এরপর পার্শ্ববর্তী সেবককে নির্দেশ দিলেন, এই বাবা মাকে ভালো করে অটিজম কি, কেন হয়, কিভাবে এই ধরনের বাচ্চাদের শেখাতে লাগে সব ভালো করে শিখিয়ে দিতে, আর যাওয়ার আগে সুধা দাদাকে দিয়ে ভালো করে বাচ্চাটির যেন মেডিকেল চেক আপ করে যায়। তো অভিমান ও দোষ বিদ্বেষে যে অন্ধকারে অসত্য মেঘ জমেছিল এই পরিবারটির অন্তরে, যে অন্ধকার নিকাশে শিশুটিকে নিয়ে বাবা মা প্রকৃত লড়াই না লড়ে অসত্যকে আঁকড়ে অসার হয়ে শুধু অভিযোগের মেঘ গায়ে মেখে পড়েছিল, চোখের নিমেষে কেটে গেল তা। সংসারের ভূমিতে আগত এই দম্পতি জীবনে প্রকৃতি লড়াইয়ের পথ চিহ্নিত হলো পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশে, এবং মাসিরকে দেওয়া সেই দুর্নাম্বার যে মানে বলছিল ওনার নামে, সেটাও ওনাদের চোখে মানে খুলে গেল, সেই যে মাসির দোষ না। তো এইটি আলোচনা পত্রিকায় শ্রাবণ সংখ্যা 1430 বলা হয়েছিল। তা আপনাদের আমি পড়ে শোনালাম। জয় গুরু।